সবে মা এলে এর মধ্যে ঢাক বাজানো থেমে গেল। আরে ও খুকি, বলছি তো জামাইটাকে এই সময় বাড়ি যেতে হলো? না না মানছি মায়ের কাছে গেছে, কিন্তু ও ছাড়া না এ বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগে। হ্যাঁ, ও থাকলে বেশ জমে যেত। হ্যাঁ কই এই যে করে দাঁড়িয়ে আছো, কাঁচরটা দাও দেখি। এখনো একই রকম রয়ে গেছে। এবার গ্রিন। আরে আরে ঢাক বাজাও, ঢাক বাজাও। দুর্গা প্রতিমা এসে গেছে। এই তো মিঠাই এসে গেছে, আমরা তোমার জন্যই ওয়েট করছিলাম। এসো, ঢাকের তালে নাচবে না? বড়দের সবাইকে কিন্তু বলে দিচ্ছি, আজকে আমাদের বৌমাকে নাচের পারমিশনটা দিতেই হবে। আরে আমি আর সিধু ময়রা সবচেয়ে বড়, আমরা পারমিশন দিচ্ছি। মিঠাই, তুমি ইচ্ছে মতো নাচো। দিদি আবার নাচ কেন না? কি হয়েছে রে? হ্যাঁ, এবার মুখ শুকনো করে দাঁড়িয়েছিস কেন? সবাইকে নাচতে হবে। মা, আমাদের বৌমা কেমন যেন লজ্জা পাচ্ছে, পা তো সুরসুর করছে নাচের জন্য, তাই না? চল 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 চল। মিঠাই মিঠাই এসো এসো নাচো। দাদা আপনি আপনি তোমার পক্ষে তো পুজোর কাজ করা সম্ভব হবে না। তুমি বরং ওই থলের থেকে আমাকে পুজোর সামগ্রীগুলো একটু এগিয়ে দাও, যেমন পঞ্চশস্য, পঞ্চগব্য,
এসব আবার কি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, one second. Okay, grains of 5 types, right? দাঁড়ান দেখছি। কোনো টাইপেরই গ্রেনস নেই। রাজীব তো মিস আউট করে গেছে। উফ, কি জ্বালায় পড়েছি। কাগজের মধ্যে থাকে অল্প অল্প করে। কি কক্ষণে যে আমি ঘুমিয়ে পড়লাম। এইভাবে হবে না, শোনো বাবা। আরে আপনি সমানে হবে না কেন করছেন? আপনার 5 টাইপস অফ গ্রেনসে কি কি থাকে সেটা বলবো। ওই পঞ্চশস্য না কি বললেন? দাঁড়ান, এই দেখুন, রাইস, মুগ, সেসমি সিডস, হোল ব্ল্যাক সিড, মিলেট। কি হলো? বাংলায় বলবো। ওকে, দাঁড়ান। চাল, আস্ত মুগ, তিল, জব, মাসকলাই, রাইট? উমা, এ কি দেখছি আমি? সিদ্ধার্থ এখানে? তুই যাসনি? কি উৎসবাবু, তুমি পুজোর এখানে? এ কি চমৎকার ঘটলো কাল রাত্রে। মিঠাই কোথায়? মিঠাই, ওই তো মিঠাই। মা জননী, একবার এদিকে আসুন সকলে। এ তো মহা বিপত্তি হচ্ছে। এইভাবে পুজোর সাজ হয় নাকি? সবার ঘুম ভেঙে গেছে তো? জানতাম আমি, এই বাড়িতে কারো কোনো পেশেন্স নেই তো। দাঁড়াও দাঁড়াও, আমার মাথাটা কেমন ভোঁ ভোঁ করছে। সবটা একটু বুঝে নিতে দাও। মা, মাথা তো আমারও ঘুরছে। সপ্তমী সকালবেলায় উঠছে বাবু, যার কিনা রাতে ট্রেকিং এ বেরিয়ে যাওয়ার কথা ছিল, সে কিনা এখানে বসে পুজোর সাজ করছে। মা, আমরা এগুলো স্বপ্ন দেখছি না গো, এগুলো সত্যি সত্যি ঘটছে। সিট, এবার ব্যাপারটা একটু বুঝিয়ে বলবি? কি বলবো আমি? আজ দা বৌমা, কাল যখন আমি রাত্রে বেরোচ্ছি তখন দেখলাম ওর শরীরটা ভালো নেই, তাও রাত জেগে মিষ্টি প্রিপেয়ার করছে। চিন্তা কর, তোদের জিনিয়াস নাকি রাত জেগে মিষ্টি প্রিপেয়ার করে পুজোর কাজও করবে। ওর ভরসায় তোমরা এত বড় একটা পুজো অর্গানাইজ করছিলে না? কাল যদি আমি ওকে জোর করে ওষুধ না খাওয়াতাম আর না শোয়াতাম না, তাহলে সকলে মিলে ডাক্তারের কাছে ছুটব। তোমাদের বৌমা নাম্বার 1 তো আমার স্যাক্রিফাইসটা দেখলোই না। আমি যে প্রমিসটা করেছি সেটা রাখার জন্য যে ট্রেকিং ক্যান্সেল করে আমি এখানে ফিরে এলাম, সেটা ও বুঝলো না। উল্টে আমাকে ব্লেম করছে আমি কেন জোর করে ম্যাডামকে রেস্ট নেওয়ালাম, তাই জন্য নাকি সব দিক থেকে দেরি হয়ে গেল। এত আনগ্রেটফুল তো তোমাদের বৌমা। তাহলে বুঝলে তো সবাই, স্বামী সিদ্ধানন্দ ফিরে এসেছেন তার বউয়ের জন্যে। আমি যেমন ফিরে এসেছিলাম তোমার জন্য গিন্নি। থামো থামো, আমার দাদু ভাইয়ের মন অনেক বড়। দাদু ভাই, আমি যে কি খুশি হয়েছি তোমায় বলে বোঝাতে পারবো না। সবচেয়ে বেশি খুশি হয়েছি তুমি ভাত কাপড়ের সময় যে কথাটা বলেছিলে সেটা অক্ষরে অক্ষরে পালন করেছো, সেটা ভেবে। মিঠাই, তোমার বর তো দেখছে তোমার ছাড়া আর কিছু দেখতেই পাচ্ছে না। এটা কি হলো বলো তো? তোমার গোপাল তো সাংঘাতিক কাণ্ড করলেন। সিট তো ভালোবেসে ফেলেছে তোমায়। মিঠাইয়ের কি অত কপাল আছে গো দিদি? প্রমিস করেছে তাই না? জানোই তো
সিদ্ধার্থ মোদক যা বলে তাই করে। কালই বলেছে আমাকে, ওই যে জোরে জোরে প্রমিস করেছে, তাই জন্যই তো ফিরে এসেছে। তবে দাদু ঠাম্মা পিসি ওদেরকে দেখে না আমার খুব ভালো লাগছে। যে কারণেই হোক গোপাল শেষমেশ দাদু নাতির মাথায় সুবুদ্ধিটা দিয়েছে তো। এরকম গদগদ হয়েছে কেন কে জানে? দিদি এরকম হাসি হাসি মুখ করে কি দেখছে ভাবছে না তো? আই মিন লো, বাস তাহলেই হয়ে গেল। সত্যি ডিসকাস্টিং, সব কাজের একটা উল্টো মানে বের করে সবাই। বলছি কি, আমি না মলমটা কোথাও খুঁজে পাচ্ছি না গো। আপাতত আমি গরম জল করে দিচ্ছি, তুমি এখন সেক দাও হাঁটুতে, আমি পরে মালিশ করে দেবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সেই ভালো ঠাকুরজি, তুমি এখানে একটু বসো। ওমা, ও দিদি, তুমি কেন মাখছো? আমি মাখছিলাম তো। দিদিয়া, এবারে কিন্তু আমি চেঁচিয়ে ফেলবো। হ্যাঁ, এসব কি হচ্ছেটা কি বলতো? এত কাজের মধ্যে হট ওয়াটার ব্যাগ মালিশ কি কি আসছে? সবাই শুনে ফেলবি তো। ঠিকই তো বলেছে, সব দোষ তোদের ওই রাজীব তার, জানিস তো? ঠাকুরকে যে লুচি করতে বলা যাবে না সেটা কিন্তু একবারও আমায় জানালো না। মিঠাইকে ভালো মানুষ পেয়েছে, টুক করে বলে দুর্গাপুর পালিয়ে গেছে। অসাধারণ, ফিরুক না একবার। তোরা আরো হই হই করে বাড়িতে লোকজন ডেকে দুর্গাপুজো সেলিব্রেট কর না। আর এই আর একজন তোদের বৌমা নাম্বার 1, অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য তো যে কোনো এক্সটেন্টে যেতে রাজি, নিজে প্রাণও দিয়ে দিতে পারে। এই শোনো মিঠাই, আর একটু যদি শরীর খারাপ হয়েছিল তুমি দেখো আমি কি করবো। আরে বাবা, মিঠাইয়ের কিচ্ছু হবে না। মিঠাইয়ের না খাটুনির অভ্যেস আছে, বুঝেছিস তো? মিঠাই তো লাট সাহেব হয়ে জন্মায়নি, 60-30। মা, পুজোর ঘন্টাটা তো আমি অনেকক্ষণ থেকে ঘুরছি, কিছুতেই তো পাওয়া গেল না। কিন্তু ওটা যে আমার এখন লাগবে। ও মা, সে কি খুকি? পুজোর ঘন্টা পাওয়া যাচ্ছে না মানে? ওখানেই আছে ঠাকুরমশাই, আমি এক্ষুনি খুঁজে দিচ্ছি, দাঁড়া। সত্যি তো, পুজোর ঘন্টাটা গেল কোথায়? কি কি পাচ্ছিস না? পুজোর ঘন্টাটা বাবা। দেখ দেখ দেখ, এদিকে কোথায় আছে নিশ্চয়ই, কোথায় যাবে? পিসি ঠাম্মা, তুমি একদম চিন্তা করো না, আমি সব বুঝতে পেরেছি কি হয়েছে। শোনো, তোমার বাতের ব্যথার মলম ঠিক খুঁজে পাওয়া যাবে। তুমি আপাতত হাতুতে এই গরম জলটা দিয়ে সেক দাও, কেমন? আমি পরে তোমাকে মালিশ করে দেবো। সবকিছু এরকম এদিক সেদিক হয়ে যাচ্ছে কি করে বলো তো? সোনার চুটটা পাওয়া যাচ্ছিল না, পুজোর জিনিসপত্র পাওয়া যাচ্ছে না। আশ্চর্য তো, কোথায় যাচ্ছে সবকিছু? শোনো, তুমি একটু এদিকটা নজর রেখো। হ্যাঁ, আমি মিতুল কাকিমার ব্যাগটা একবার দেখে আসি, কেউ যেন উপরে না উঠতে পারে। নজর রেখো। হ্যাঁ, আসছি আমি। কাকিমা, তুমি একদম ভয় পেও না। দাদু নাতি আমাকে বলেছে এটা তোমার অসুখ, আমি কাউকে জানতে দেবো না কিছু। মিঠাই,
বলছি তোমার বড় কি জানে আমার সব কথা? একেবারে কাকিমা কাকিমা তুমি এভাবে কেন ভাবছো? আমি তো বলছি দাদুর নাতি আমাকে ফোন দেখিয়ে বলেছে এটা তোমার অসুখ। আচ্ছা তুমি তোমার ব্যাগটা নিয়ে এসো, আমি সব ঠিক করে দেবো। যাও ব্যাগটা নিয়ে এসো। কি মনে হয় মিঠাই, সবাইকে সত্যিটা বলে দেওয়া উচিত না? একদম না। তুমি কাকিমার মুখটা দেখেছো? সকলকে যদি তুমি গিয়ে বলো এটা কাকিমার অসুখ, কেউ বুঝবে? সবাই সবাই সন্দেহ করবে, জিনিসপত্র সামনে সামনে রাখবে। কাকিমা খুব লজ্জায় পড়ে যাবে। একদম না। You know what, মিঠাই রানী, আমি তোমাকে যতটা স্টুপিড ভাবতাম না, তুমি ততটা স্টুপিড নও। তোমার গোপাল মাঝে মাঝে তোমার মাথায় না একটা অদ্ভুত স্পার্ক দিয়ে দেয়, সেন্সিবল কথাবার্তা বলতে লাগো তুমি। গুড গুড, আই লাইক ইট, আই লাইক ইট। গোপাল, এই লোকটার কায়দাগুলো একটু সামলাও তুমি। শ্রী, বলছি জিজুর জন্য মন খারাপ করছে না রাতুলের জন্য? আমি তো নিপা নই যে সারাক্ষণ লাভের দুনিয়ায় থাকবো। তার মানে রাতুলের জন্য লাভটা হয়েছে কি? খুব পেকেছো তুমি। হ্যাঁ, কানটা মুলে দেবো দেবো। এই শ্রী, ওই দেখ, আমাদের মিঠাই তো আর কোনো দিকে তাকাতেই পারছে না রে। এই মিঠাই, ঘরে যাও, বরের জন্য যেটা কিনেছো সেটা দাও। যদিও প্রচন্ড চেঁচামেচি করবে, কিন্তু মনে মনে খুশি হবে। দিদি, উচ্চবাবুর মুখটা দেখো, মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে, জানো তো? উচ্চবাবুর মনটা কোনো কারণে ভালো নেই। এই শোনো শোনো শোনো, আমি একটা কথা বলছি, তোমরা মন দিয়ে শোনো। আজকে তো ধনুচি নাচ হলো, কালকে ছেলেরা আমরা ধুতি পাঞ্জাবি পরবো। কি সবাই রাজি তো? রাজি? হ্যাঁ, ধুতি? ও বাবা, ধুতি সামলাবো কি করে, আর পড়াবেই বা কে? আরে আমি তো আছি, রাজীবরা তো চলে আসবে। ও গিন্নি, তোমার সাহেব দাদার হলোটা কি? দাদা, তুমি এখানে এসে যে এত আনন্দ করছো, এটা দেখে আমার খুব ভালো লাগছে। এটা ঠিক কথা বলেছিস ছুটকি। সত্যি মানে সিধু ময়ূরের পরিবারখানা বেশ খাসা। বলো বলো বলো। হ্যাঁ, সেটা তো বলছি, সঙ্গে এটাও বলছি কালকে কিন্তু আমরা ছেলেরা ধুতি পাঞ্জাবি পরবো। এবং কালকে মাখন বাবু এবং ঘন্টু বাবুও কিন্তু ধুতি পরবে। তা তো পরবই। দাদু, দাদু আমাদের ধুতি পরিয়ে দেবে, তাই না দাদু? নিশ্চয়ই ধুতি পরিয়ে দেবো, সামলাতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, কি মজা কি মজা, দাদু আমাদের ধুতি পরিয়ে দেবে। কি মজা কি মজা কি মজা। সিদ্ধার্থ, সিদ্ধার্থ এদিকে আয় একবার। কালকে ধুতি পাঞ্জাবি পরতে হবে। প্লিজ, আমি ধুতি পাঞ্জাবি পরতে পারবো না। আমি আজ পর্যন্ত ধুতি পাঞ্জাবি পরিনি আর পরবো না। তো কি হয়েছে, আগে পড়িসনি তো, এখন পড়বি। দিদি প্লিজ আমাকে এসব করতে রিকোয়েস্ট করো না। আমি ধুতি পাঞ্জাবি পরতে একদম পছন্দ করি না। বাকিরা পড়ুক না ধুতি পাঞ্জাবি। ওই ধুতি পাঞ্জাবি পরে বাঙালি সেজে পুজো সেলিব্রেট করার আমার কোনো শখ নেই পিপি। আই এম ভেরি সরি মামা দত্ত। না না, সরি বলার কি আছে? এতে সরি বলার কোনো কারণ নেই। তুমি হলে স্পেশাল মানুষ, তোমার নিয়ম কানুন সব স্পেশাল, বুঝলে সুশোভন? পুজোয় কিন্তু একজন লাট সাহেব লাগে, না হলে পুজোটা জমে না।
তবে এটাও ঠিক, এই লাট সাহেব যদি একবার ধুতি পাঞ্জাবি পরে মোচাটা দুলিয়ে দুপা হাঁটে না, তাহলে এই লাট সাহেবের দিক থেকে কিন্তু কেউ চোখ ফেরাতে পারবে না। এ কথাটা কি তোমার বর জানে মিঠাই রানী? আচ্ছা, আমাকে একটু রুমে যেতে হবে, আমার একটা ফোন কল আসবে। এক্সকিউজ মি। তোমরা যে বললে সিদ্ধার্থের মধ্যে একটা বিরাট পরিবর্তন এসছে বিয়ের পর, কোথায়? কই, আমার চোখে তো কিছু পড়লো না। মামাবাবু একটা অনুরোধ করলেন, সেটা রাখার প্রয়োজন বোধ করলো না। তাহলে আর পরিবর্তনটা কোথায়? একটা কর্নার ফাঁকা নেই, লোক কিচকিচ করছে চারিদিকে। তুফান মিল কেউ দেখতে পেলাম না। আরে এক কাপ গ্রিন টিও কেউ ম্যানেজ করে দিতে পারেন আমার জন্য? আগেই ভালো ছিল, নিজের দায়িত্বে নিজের গ্রিন টিটা বানিয়ে নিতাম, এখন সেই অভ্যাসটাও নষ্ট করে দিয়েছে। কাকাবাবু কাকিমা কালকে আসবে তো, তখন সামনাসামনি কথা বলে নিও। এখন ঠান্ডা ঠান্ডা। Better get ready. স্যাররা আসছেন, আর স্যারকে জিজ্ঞাসা করতেই হবে কেন আননেসেসারি উনি আমার টিমটা ভাঙছেন। Better get ready now. One second. Jesus Christ. জামা কাপড়গুলো কোথায়? এটা কি আবার? No way, no way. This can't happen, must be her. বুঝতে পেরেছি, 100% এসব তুফান মিলেরই কাজ। এত বড় অডাসিটি কারোর হবে না। মিঠাই, মিঠাই, মিঠাই! দাদা ভাই কি হয়েছে? এরকম ভাবে চেঁচামেচি করছিস কেন? চেঁচামেচি করছি মানে? তুফান মিলকে এক্ষুনি ডেকে নিয়ে আয়, বড্ড বৌমাগিরি বেড়েছে না ওর। বাবারে বাবা, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? কি চাই কি তোর? আমায় বল। আমার জামা কাপড় চাই, জামা কাপড়। দেখ আমার আলমারিটা দেখ, এমটি। এ দেখ, এ দেখ, শুধু এইটা পড়ে আছে এখানে। আমার জামা কাপড়গুলো কোথায়? আমার জামা কাপড় আমার আলমারি থেকে সরানোর অডাসিটি তুফান মিল ছাড়া আর কারোর হবে না। ওকে এক্ষুনি ডেকে নিয়ে আয়, আমার জামা কাপড়গুলো আমার চাই। আমি না আজকে পিটিয়ে দেবো, দেখিস। যা মুখে আসছে তাই বলছিস না? পেটাবি মানে? ওনা তোর বউ, পাড়ার গুন্ডা নয় যে পেটাবি। তো গুন্ডামিটা শুরু তো করেছে তুফান মিল। আমি তো বলেছি আমি ধুতি পাঞ্জাবি পরি না এবং পরবো না, তাও কেন আমাকে আননেসেসারি ফোর্স করা হচ্ছে? সিদ্ধার্থ মোদককে ফোর্স করিয়ে কোনো কাজ করানো যায় না দিদিয়া। তোদের বৌমা না বড্ড মাথায় চড়ে বসেছে, ওকে খুঁজে নিয়ে আয়। দাদা ভাই দাঁড়াও, দাদা ভাই। কি? এবার তোমাকে সত্যিটা বলতেই হবে। আসলে দাদা ভাই, পুজোয় তুমি মিঠাইকে যে টাকাটা দিয়েছিলে, সেটা দিয়েই ওই ধুতি পাঞ্জাবিটা কিনে এনেছে। আর সেটাও কিন্তু মামা দাদুর অ্যানাউন্সমেন্টের অনেক আগে। দাদা ভাই, মিঠাই কিন্তু বৌমা হিসেবে এগুলো কেনেনি। ওর হয়তো ইচ্ছে হয়েছিল তোকে ধুতি পাঞ্জাবি পরে দেখবে, তাই। দ্যাটস রিডিকুলাস রে। আমি তো বলেছি আমি ধুতি পাঞ্জাবি পরি না এবং পরবো না।
আর যে টাকাটা আমি ওকে দিয়েছিলাম ওটা পার্সোনাল খরচের জন্য দিয়েছিলাম, আমার জন্য ধুতি পাঞ্জাবি কেনার জন্য টাকা দিইনি আমি ওকে। আমার জামা কাপড়গুলো নিয়ে আসতে বল ওকে, এক্ষুনি বল। সন্ধ্যা, তোরা এখানে না, আর বাইরে কত লোক এসে জানিস পুজো দেওয়ার জন্য, আমি একা হাতে কত দিক সামলাবো। মিঠাই তো সকালবেলা কারখানায় বেরিয়ে গেল। আমি তোদের মুখগুলো এরকম লাগছে কেন, কি হয়েছে? I knew this. তোমাদের জিনিয়াসকে পালাতেই হতো। আমার সামনে আসলে না ঘুষি মেরে দাঁত ভেঙে দিতাম, কেউ কিচ্ছু করতে পারত না। ওই কি আজে বাজে কথা বলছিস? তুই তুই বউকে ধরে পেটাবি? এসব কথা বাইরের লোক শুনলে কি ভাববে জানিস? আর এসব কাজ কারা করে জানিস? কারা করে আমি জানি না বেবি, আমি করব। আমার জামা কাপড়গুলো চাই। শ্রী, তুই এক্ষুনি ওকে ফোন কর তো। আমি 100% সার্টেন ও ফোন ধরবে না। তুই ফোনটা কর, এক্ষুনি কর। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই একটু শান্ত হ, আমি ফোন করছি, একটু শান্ত হ। দাঁড়া, এই দেখ ফোন করছি। তুলছে না তো? I knew this. শোনো, তোমরা যেখান থেকে পারো তোমাদের বৌমাকে ধরে নিয়ে আসো, আর ওই যে ধুতিটা পড়ে আছে ওটা ওকে পড়াও। স্যার আসছেন, ম্যাম আসছেন, ওদের সাথে আমার একটা ইম্পর্টেন্ট ডিসকাশন আছে। শি নোজ এভরিথিং। তাও কেন এরকম একটা প্র্যাঙ্ক করছে বলো তো? শুনতে তোমাদের জন্য। তোমরা সবসময় ওকে মাথায় চড়িয়ে রাখো, এটা শিল্ড করে রাখো ওকে। শোনো, যেইভাবে হোক আমার জামা কাপড়গুলো এনে দাও, আমি ওই জামা কাপড়গুলোই পরবো। এই ধুতি পাঞ্জাবি আমি পরবো না, পরবো না, পরবো না। দ্যাটস ইট। দাদাইকে ডাকো। ওই পিসে দাদু যেমন করে মাখন আর ঘুন্টুকে ধুতি পরিয়ে দিয়েছে, দাদাই ওই বসে আমাকে ধুতি পরাক, সবাই হাসাহাসি করবে দেখে। ওইদিকে রাজীব দাদাও চলে এসছে, জীবনে আনন্দ পাবে তো সব। না না, কাউকে ডাকার দরকার নেই, মিলে সবটা ম্যানেজ করে নেবে। ওয়াও মিঠাই রানী, তুমি কি আগে ধুতি পাঞ্জাবি পরে হুপহাপ করেছিলে নাকি? হ্যাঁ, গাছের ডালে। ও তাহলে কি দাদুর নাতি যে বড় হোটেলের ঘরে মিঠাইকে ফসফসে শাড়ি পরিয়ে দিয়েছিল, তার আগে কোনো সুন্দরী হিরোইনের মতো শাড়ি পরেছিল? না, আরে বাবা বলছি, তুই ফোন থেকে সবকিছু করো, তাহলে ফোন থেকে বের করো তো কি করে ধুতি পরে। ইচ্ছে করে না তোমার কানটা টেনে ছেড়ে দিই, ছুরি জ্ঞান দেয় আবার। ননসেন্সিক্যাল জিনিস সব কি করে আমি হজম করি না এদের, আমি কে জানে। নাও কি করে কি করবে দেখো। ও হ্যাঁ, দেখি। আচ্ছা, আমি যে তোমাকে খরচ করার জন্য টাকাগুলো দিয়েছিলাম, ওগুলো দিয়ে কি কিনেছো নিজের জন্য? বারে, আমি কি নিজের পছন্দ মতো কাউকে দিতেও পারবো না? না, কারোর কথা তো ওইখানে হচ্ছে না মিঠাই। তুমি এরকম একটা উইয়ার্ড গিফট কেন দিতে গেলে বলো তো আমাকে? না মানে তোমার বাড়িতে মা আছে, তারপর কাকাই আছে, গুলতি আছে, তাদের জন্য কি কিনেছো?
কি হলো, উত্তরটা দেবে না নাকি? উফ বাবা, মিঠাই এখন একটা জরুরি কাজ করছে, বিজি বিজি। এখন কথা বলে কি ইংরেজি শব্দটা? কনসেন্ট্রেশন। আমি তোমার কনসেন্ট্রেশন ব্রেক করছি। একবারও ভাবো না কাকে কি বলছো, তাও এত ঘটনার পরে। মানে ভয় পাওয়ার প্রয়োজন মনে করো না কাউকে। ভয়? মিঠাই দাদু নাদির রাগকে খুব ভয় পায়, কিন্তু এখন উচ্চ রাগটা কমে গেছে, তাই মিঠাই হ্যাপি হয়ে গেছে, এই আর কি। ইম্পসিবল। কি করে তোমার বাদরামিটা সহ্য করি না আমি নিজেও জানি না, মানে সত্যি জানি না আমি। গোপাল মিঠাইকে হেল্প করে, মিঠাই তো সেটা জানে, নাহলে তো মিঠাই আজকে মার্ডারই হয়ে যেত। ওই ফোনটা একটু সামনে ধরো না, প্রবলেম হচ্ছে, আমি কোচা করছি তো। বুঝো আমার ভিড়ের মধ্যে কেউ বেরোয় দেখো এরকম অদ্ভুত পোশাক পরে। মিঠাইটা না আমাকে পাগল করে দেওয়ার দায়িত্ব নিয়েছে। এই তো ওয়ার্ল্ড সাইকেলটা এখানে, আমার ম্যাডাম ভেতরেই আছে। কি ভিড় দোকানের মধ্যে, সবাই কেমন মিষ্টি কিনে কিনে খাচ্ছে। এই দেশটা না পুরো যাবে, মিষ্টি খেয়েই শেষ হয়ে যাবে। দাদা এক্সকিউজ মি, একটু ভেতরে। দেখছেন তো, আমরাও তো কিনবো। আরে বাবা, আমি এখানে মিষ্টি কিনতে আসিনি, একজনের সাথে দেখা করতে এসেছি। এটা আমাদের ফ্যামিলির দোকান, ওই যে নামটা দেখছেন ওপরে, সিদ্ধেশ্বর মোদক। আমি আমার দাদাই। এবার ঢুকি ভিতর। ঠিক আছে, যান যান যান। একটু সরুন, একটু সরুন। আরে একটু সাইড দিন না, একটু সাইড দিন প্লিজ। 10টা এই তো 10টা। মিঠাই মিঠাই, একটু সরুন, একটু সরুন। মিঠাই, এই মিঠাই, এ কি তুমি এখানে? জাস্ট কাম আউট। আমি এখানে নিঃশ্বাস নিতে পারছি না দাঁড়িয়ে। আরে বাবা, আমি এখন আসবো কি করে? ভিড় ঠেলে দেখছো না কত ভিড়। আমি সব তো মিষ্টি দিতে এসে আটকে গেছি। শাট আপ মিঠাই, জাস্ট কাম আউট। বাইরে বের করছিস, বাইরে আসো। আরে জলদি। এই তো হয়ে গেছে। কাকা শিগগির বন্ধ করো। দামে। এক্সকিউজ মি, থ্যাংক ইউ। হ্যালো, আপনাদের দোকানের মিষ্টি আমরা খুব ভালোবাসি। আপনাদের যদি মিষ্টি নিয়ে কিছু জানার থাকে, ওই যে ভিতরে জিজ্ঞাসা করতে পারেন গিয়ে। একটু দেখি। সাইড। আর আমি পার্সোনালি মিষ্টি খুব হেট করি, আই হেট সুইটস। তবে আই এম সারপ্রাইজড, আজকালকার মেয়েরা মিষ্টি কিনে খাচ্ছে, মানে দ্যাটস কোয়াইট সারপ্রাইজিং। তো আপনারা এখানে রেগুলার মিষ্টি কেনেন? জ্যান্ত কার্তিক দেখেই ঘিরে ধরেছে না দিদি মনীষা? না, ধরে দেওয়া যায় না। এখানে কি চাই? যদি মিষ্টি কেনার থাকে তাহলে স্টেট ওইখানে গিয়ে দাঁড়াতে হবে। যাও। সেটটা আগে এরকম ছিল না, আমি বুঝতে পারছি না ও কি করে এখন ধুতি পাঞ্জাবি পরতে রাজি হলো। তোর সাথে থাক না এসব কথা। আচ্ছা শোনো, আমাকে একবার দোকানে ঢুকতেই হবে, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কেন, এখানে দাঁড়ালে তোমার কোনো প্রবলেম আছে নাকি? আছে, অনেক প্রবলেম আছে। এই মিঠাই চলো এখান থেকে প্লিজ। এমন করে বলার কোনো মানে হয়? তোমাকে বললাম না ওদিকে যাও। এই তুমি চলো এখান থেকে মিঠাই। না দাঁড়াও, যাবো কেন? সমস্ত দিদিমণিদের জানিয়ে দিই যে এই কার্তিক ঠাকুর আইবুড়ো নয়,
এই কার্তিক ঠাকুরের বিয়ে হয়ে গেছে। কিন্তু তোমরা যদি কার্তিক ঠাকুর দেখতে চাও তাহলে এই পাড়ার পুজোর প্যান্ডেল আছে, ওখানে চলে যাও। কার্তিক ঠাকুর সুন্দর ময়ূরের উপর বসে আছে, দেখো। জ্যান্ত কার্তিক দেখেই ধরে ফেললে তো, খুব ভুল করেছো। কি বলতো, আপাতত এই কার্তিক ঠাকুর না আমার দায়িত্ব নিয়ে নিয়েছে। তোমরা এবার এসো। হ্যাঁ সরি। এই শোন, ওদিকে প্যান্ডেল, ওদিকে চল 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 চল। মিষ্টি নেবে না? আরে মিষ্টি নিয়ে যাও। What's wrong with you? কি মিঠাই রানী, তোমার তো খুব ভয় দেখছি। তা এতই যখন ভয়, তাহলে বরকে ঘর বন্দি করে রাখো না। এন্ড আই গেস হয়তো তোমার বড় তোমার কথা অনুযায়ী ঘর বন্দি থাকবে। তা তো লাভ হবে না জানো দিদিমণি, কারণ ভয়টা ঠিক থেকেই যায়। বাইরের লোকও তো ঘরের ভিতরে এসে কার্তিক ঠাকুরকে নজর দিতে পারে। শুকনো লঙ্কা পোড়া দিতে হবে জানো তো, বড্ড বেশি নজর লেগে যাচ্ছে আজকাল। রাখো মিঠাই। ভাই তুই মিঠাইকে নিতে এসেছিলিস? ঠিক আছে তোরা জানা, মিঠাই আমি আছি দোকানে। তোষা, ওই আন্টি কি কি মিষ্টি নিতে বলেছিল না, তখন বলছিলে চলো একবার ভেতরে গিয়ে দেখে নেবে। এসো। আরে এসো এসো। What was that? কি করলে তুমি? বাড়াবাড়ি করে ফেলেছি না, কি করবো বলো, বড্ড নজর লেগে যাচ্ছিল।